টানা তৃতীয়বার ক্ষমতায় এসে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে নতুন মুখকে প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান মন্ত্রিসভার বেশিরভাগই বাদ পড়ছেন নতুন মন্ত্রিসভায়। ৪৭ সদস্যের এই মন্ত্রিসভায় বিদায়ী মন্ত্রীদের মধ্যে মাত্র ১৪ জন জায়গা পাচ্ছেন। এবার জোট শরিকদের কেউ জায়গা পাচ্ছেন না মন্ত্রিসভায়। মন্ত্রিসভার শপথের আগের দিন রোববার সচিবালয়ে নতুন মন্ত্রিসভার আকার নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এতে দেখা গেছে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় জায়গা হচ্ছে না বর্তমানের বেশিরভাগ প্রভাবশালী মন্ত্রীর। এখনকার ২৮ মন্ত্রীর মধ্যে বাদ পড়েছেন ২৩ জন। বাদের তালিকায় আছেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, খন্দকার মোশাররফ হোসেন, শাহজাহান খান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ অনেকে। নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তাজুল ইসলাম, পররাষ্ট্রে আসছেন আব্দুল মোমেন, বাণিজ্য টিপু মুন্সি, শিল্প নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপুমণি। এছাড়া খাদ্যমন্ত্রী হচ্ছেন সাধনচন্দ্র মজুমদার, গণপূর্ত শ ম রেজাউল করিম, তথ্যে হাসান মাহমুদ এবং রেলপথ মন্ত্রণালয় পাচ্ছেন নুরুল ইসলাম সুজন। নতুন জন মানে করা চেয়ারে বসলে তো আগের জন্য শেষ। প্রজ্ঞাপন তো ইনশাল্লাহ কালকে জারি হয়ে যাবে, হয়তো শপথও কালকে হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে ওই নতুন জন শপথ গ্রহণের পরে আগের জনের টার্মিনেশন হবে। নতুন মন্ত্রিসভাতেও আগের দায়িত্বে থাকছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক, মোজাম্মেল হক, মোস্তফা জব্বার ও ইয়াফেস ওসমান। আর বীর বাহাদুর শৈ সিং ও সাইফুজ্জামান চৌধুরী পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৪ মন্ত্রীর মধ্যে একেবারে নতুন যুক্ত হয়েছেন ৯ জন। আর ১৯ প্রতিমন্ত্রীর মধ্যে ১৫ জনই নতুন মুখ। ৩ উপমন্ত্রী সবাই এবারই প্রথম জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়। সব মিলিয়ে ২৭ নতুন মুখ এবারই প্রথম যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায়। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।